আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সবাইকে জানাই বিকালের অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। মানসিকভাবে হয়তো এখনো পুরোপুরি ঠিক হয়ে সারি নাই, কত আছে। বড় ভাইয়ের মৃত্যু অনেক আশাহত বুক কষ্টে ভরা। এই সময় এমন এক সময় উনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন পরে হয়তো ওনার এই পর্যন্তই জিন্দিগি আল্লাহ দিয়েছিলেন বলতে কারো হায়াত না ফুরানো পর্যন্ত কারো মৃত্যু হবে না, এই পর্যন্ত ওনার হায়াত ছিল। গতকালকেও আমি বলেছি যে মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। যেমন হারুন আলাইহিস সালামের দুই সহযোগী, হারুন আলাইহিস সালামের যুগের কথা। তারা হারুন আলাইহিস সালামের কাছে এই জানালো যে আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে দিয়ে আসেন যাতে মৃত্যু আমাদের পাকড়াও না করতে পারে। তো ওনাদের হারুন আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে ওনাদেরকে এমন এক দ্রুত ফেরেশতাদের মাধ্যমে অনেক দূরে তাদেরকে দিয়ে আসলো। সেখানে গিয়ে দেখে মালাকাল মউত সেখানে উপস্থিত। আসলে মোট কথা, যার মৃত্যু যেখানে লেখা সে সেখানেই সেইভাবেই মৃত্যু হবে। কথায় আছে না, একটা বাংলা প্রবাদে কথা আছে, যার মৃত্যু যেন নাও বাড়া দিয়ে যায় সেন, মানে সেখানে। ঠিক সেরকমই যার মৃত্যু, মরণ, কার মরণ কখন কিভাবে আসবে এটা কেউ বলতে পারে না। তো এখানে আল্লাহ সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলিম না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা বলতেছে ইমানদারদেরকে, আবার এটাও বলতেছে যে তোমরা মুসলিম না হইয়া মৃত্যুবরণ করো না। তার মানে এখানে আপনি শুধু ঈমান আনলেই সব কাজ শেষ না। এখানে মুসলিম হওয়ার শর্ত আছে, আপনাকে মুসলিম হতে হবে, পরিপূর্ণ মুসলিম হতে হবে। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমরা কি করো, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। খানিকটা মুসলিম, খানিকটা শয়তানের তরিকা, এই দুয়ে 5 বানজায় তোমরা আমল করো। যদি তুমি মুসলিম যদি নিজেকে দাবি করো তাহলে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণরূপে। আবার আলে ইমরানে বলতেছে যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে এক জায়গায় আল্লাহ বলতেছে যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, আরেক জায়গায় বলতেছে যে তুমি নিজেকে শুধু মুসলিম দাবি করেই ক্ষান্ত না, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন মুসলিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজের যত আশা আকাঙ্ক্ষা যাই কিছু আছে না কেন সব কিছু আল্লাহর কাছে সমর্পণ করে একমাত্র আল্লাহর দেওয়া বিধানকেই জীবন ব্যবস্থায় গ্রহণ করাই হচ্ছে ইসলাম, মুসলিম।
তা আপনি দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, কালেমা শাহাদাত দিতেছেন, আবার হজ যাকাত সব কিছুই করতেছেন, কিন্তু আপনি আবার ঠিকই আপনি যে জায়গায় চাকরি করেন সেই জায়গায় আবার ঠিকই আপনি ঘুষ খান। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদের কমিটির সভাপতি, আবার দেখা যাচ্ছে আপনি সুদ খান। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, যাকাত আদায় সব কিছু করতেছেন, কিন্তু আপনি আবার চাঁদাবাজি করতেছেন, গরিবের হক আত্মসাৎ করতেছেন। আজ থেকে কিছু বছর আগেও দেখা যাচ্ছে অনেকে নেতা হইতে ভয় পাইতো, কারণ নেতা হতে গেলে বিভিন্ন লোকজনকে দান খরচ করুন নাকি, দেখা যাচ্ছে দান খরচ করতে গেলে অর্থ সম্পদ শেষ হয়ে যায়। মানে আগে রাজনীতিতে ঢুকলে বাদশাহ ফকির হয়ে যেত, আর এখন রাজনীতিতে মানুষ ঢুকলে ফকির বাদশাহ হয়ে যায়। এই যে ভাবে আপনি গরিবের হক আত্মসাৎ করতেছেন, টেন্ডারবাজি করতেছেন, বিভিন্ন ধরনের অরাজকতা করতেছেন। এই যে গত কিছুদিন ধরে যে বিভিন্ন ম্যাজিস্ট্রেট, বিশেষ করে আব্দুল জব্বার সাহেব বিভিন্নভাবে তার টিম নিয়ে যে একটা অভিযান চালিয়েছিল, সেই অভিযানে দেখা যাচ্ছে বিভিন্নভাবে মজুদকারী, বিভিন্ন ভেজাল খাদ্য তৈরিকারী, বিভিন্ন জায়গায় অনেকেরই দেখি মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে। আসলেও দাড়ি টুপি থাকলে সব কিছু হয় না, নিজের ভিতরটা পরিষ্কার থাকতে হয়। অথচ যে সমস্ত ভেজাল খাদ্য বানায়, এই সমস্ত খাদ্য যদি শিশুদের খাওয়ানো হয়, শিশুদের ক্যান্সার, কিডনিতে সমস্যা, অনেক ধরনের সমস্যা হতে পারে। কাজেই কথাই আছে না যে মুসল্লি কখনো চুরি করে না, কিন্তু চোর মুসল্লি সাহায্য মসজিদে যায়, এটা মুসল্লির দোষ না। কাজেই এখানে আল্লাহ যে আমাদের বলতেছেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবার, আর মুসলিম না হইয়া মৃত্যুবরণ করতে আল্লাহ না করছে। তাহলে মুসলিম না হইয়া মৃত্যুবরণ করলে ভয়ঙ্কর আযাব আর গজব আমাদের উপরে নাযিল হবে। কাজেই মহান রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক। আমরা যে সমস্ত অরাজকতা, যে সমস্ত কাজ করতেছি, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, মহান রাব্বুল আলামিন আমাদের এই দুর্নীতির থেকে রক্ষা করুক, দুর্নীতি মুক্ত দেশ গড়ুক। এই দুর্নীতির যে ভয়াবহ থাবা বাংলাদেশে তৈরি হয়েছে, আল্লাহ সকলকেই হেদায়েত দান করুক, সকলকেই বুঝ দান করুক। কারণ একটা কথা যদি মানুষ স্মরণ করে যে আমাকে মরতে হবে, এই যার কোটি কোটি টাকা, সে কি বেঁচে আছে? এই যে করোনায় যে সর্বপ্রথম যে বসুন্ধরা নাকি যমুনা গ্রুপের যে মালিক, চেয়ারম্যান যে মারা গেল, সে বাঁচার জন্য ডাক্তারকে বলছিল আমার সম্পত্তির অর্ধেক তুমি নিয়ে নাও, তারপরে আমার শ্বাসকষ্টটা যে এটা আছে এটাকে দ্রুত করে আমাকে একটু সুস্থ করো। তারপরেও কি ডাক্তার পারছিল? পারে নাই। কাজেই সংক্ষিপ্তভাবে আর একটা বলি, আপনার কুয়েতের এক লোক অনেক ধন সম্পদের মালিক, তার শরীরে কমসে কম 700 থেকে 800 গ্রামের উপরে আপনার স্বর্ণ আর হীরা মিলে আসলো তার অলংকার। এরকম ধনী লোক, সে বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের গাড়ি করতো, সে নামাজ রোজা কোনো কিছুই পড়তো না,
সে আল্লাহর কোনো ইবাদতের তোয়াক্কা করতো না। সে দরবার গেলে একরকম নাস্তিক টাইপের ছিল। হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে হসপিটালে ভর্তি হলো। হসপিটালে ভর্তি হওয়ার পরে ওই সময়ের 24 ঘন্টায় যে ওনার অক্সিজেনটা নেওয়ার জন্য যে দিছিল, সেটার বিল আসছিল 24 ঘন্টায় বাংলাদেশের প্রায় 80 লাখ টাকার মতো বিল আসছিল। অনেকদিন আগে আলোচনাটা শুনছিলাম। তো এটা বিলটা শুনে ওই লোকটা হঠাৎ করে, আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়েত দান করবে আল্লাহ ভালো জানেন, বললে হ্যাঁ আল্লাহ আলম। তো হঠাৎ করে তার চোখ দেওয়া ধরে পানি চলে আসলো। পরে ডাক্তার বলল যে আপনি কাঁদছেন কেন, এই বিল দেওয়ার মতো কি আপনার সামর্থ্য নাই? পরে ওই লোকটা বললো এই বিল না, শুধু এই হসপিটালটা যে আমি কিনবো এই ধরনের অ্যাবিলিটি আমার আছে। তাহলে কাঁদছেন কেন? কাঁদছি যে একটা কথা চিন্তা করে, আমার বয়স এখন প্রায় 40-42 বয়স হতে চলল। তো এই 40-42 বছরে আমি কত অক্সিজেন নিছি এটার কোনো হিসাব নাই। আর আপনার এখানে আমি মাত্র 24 ঘন্টা আপনার এই কৃত্রিম অক্সিজেন নিয়ে আমার এত টাকা বিল দেওয়া লাগতেছে। তা আমি যে বিনা পয়সায় যে আমি এতদিন যে আমি অক্সিজেন দিলাম যার মাধ্যমে, তার তো কোনো বিল আমি পরিশোধ করি নাই, তার তো কোনো শুকরিয়া আদায় করি নাই। তখন সঙ্গে সঙ্গে সে সুস্থ হওয়ার সাথে সাথেই ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে সে ইসলামের পথে ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। এরকম নজির অনেক আছে। আমরা মুসলিমরা শুধু এখন আমাদের মুসলিমদের যে অবস্থা, আমরা বিভিন্ন ধরনের ফ্যাকরায় দলে দলে উপনীত হয়ে আমরা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছি। আমাদের আমলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ভিতরে দলাদলি হচ্ছে। কত নামের মাজাব, কত নামের কত কিছু, অথচ কোরআনে কোথাও কোনো মাজাবের কথা কোনো উল্লেখ করা নাই। কোরআনে কোনো মুক্তির ভক্ত হইলে আমি তাকে সেবা করব, তাকে আমি মুক্তি দেবো, এই ধরনের কোনো কথা নাই। কোরআনে কোনো শিয়া সুন্নি বলতে কোনো কিছু নাই, হাদিসেও এই ধরনের কোনো কিছু নাই। এমনকি কোরআনের প্রায় অনেকগুলো আয়াত আছে, গুনি নাই কতগুলো আয়াত আছে যে তোমরা আল্লাহকে মানো, রাসূলের আনুগত্য করো। সূরা নিসায় কয়েকবার আসছে, সূরা আলে ইমরানে আছে, সূরা বাকারাতেও আছে, সূরা মুহাম্মদ নামে একটা সূরাই আল্লাহ নাজিল করেছেন। এমনকি পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এরপরে কোরআনের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে হবে, এটাও আল্লাহ বলেছেন। এগুলাকে বাদ দিয়ে অসংখ্য হাদিসের বই আছে, এগুলাকে বাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেকটা মসজিদে পড়ানো হয় কি? ফাজাইলে আমল। কেন রে ভাই? ফাজাইলে আমল আমার, সেটা তো পরের চ্যাপ্টার। ফাজাইলে আমল আমার পড়তে হবে, সেটার ভিতরে যে ভালো আমলগুলো থাকে সেটা মানবো, কিন্তু তার পূর্বে তো আমাকে কোরআনের ভিতরে কি আছে বা যে সমস্ত সহিহ হাদিসের কিতাব আছে এগুলোর ভিতরে কি আছে, এগুলো তো আমাকে আগে জানার দরকার। আজকে যদি এই বাংলাদেশে যদি 3 লাখ মসজিদ থাকে, আর ভিতরে 2 লাখের উপরে মসজিদ আছে, আপনি ফাজাইলে আমল পাবেন। অথচ এই ফাজাইলে আমলে কত কোরআন বিরোধী, কত শিরকি কথা আছে। এটা একটা সাধারণ মানুষ যখন কোরআন পড়বে, কোরআনের তর্জমা সহ আর যখন ফাজাইলে আমল পড়বে, তখন সে বুঝতে পারবে এর ভিতরে কত কোরআন বিরোধী কথা আছে। তাই আমি সকলকেই আহ্বান করব, দলাদলি না করে আমরা আল্লাহর এক প্ল্যাটফর্ম মুসলিম হিসেবে নিজেকে স্বীকৃতি দেই, দলাদলি না করি।
কারণ আপনাদের যদি আহলে হাদিসে অ্যালার্জি থাকে, আহলে হাদিস যদি আপনি না মানেন, আহলে হাদিস আপনাকে মানতে হবে না। আপনি কোরআন আর হাদিসের যে সমস্ত কথা আছে এগুলো মেনে চলেন, লোকে আপনি আহলে হাদিস বলবে। কারণ আহলে হাদিস বলতে কোনো লোক দুনিয়ার বুকে নাই। আহলে হাদিস তারাই যারা কোরআন আর সহিহ হাদিসের অনুসরণ করে, তারাই আহলে হাদিস। আপনার যদি এই নামে যদি অ্যালার্জি থাকে, আপনি না মানেন, আপনি মুসলমান মানেন, আপনি তো মুসলিম মানতে তো কোনো সমস্যা নেই। আপনি নিজেকে মুসলিম পরিস্থিতিতে, আপনি নিজেকে মুসলিম পরিচয় দেন, কিন্তু নিজেকে এটা বাদ দিয়ে কোথাকার কোন ইমাম, যার কোনো ইসলামে কোনো যার কোনো নাম করতে নেই, সে ভালো আলেম হতে পারে, ইসলাম প্রচার করতে পারে, কিন্তু তার মাধ্যম তো কোরআন হাদিসের বাইরে ছিল না। তার নিজের কোনো ব্যক্তিগত মত দেওয়ার এখতিয়ার আল্লাহ তাকে দেয় নাই, বা আল্লাহ তার উপর ওহিও করে নাই। তাহলে তার বিধান আমি আর কেন মানবো, তার দেখানোর পথে কেন চলবো? আমি সকলকেই আহ্বান জানাবো, বিভিন্ন ভাষায়, বিভিন্ন আলেম ওলামা, আপনার যার যে আলেম পছন্দ সেই আলেমের তর্জমা সহকারে কোরআন কমসে কম আপনাদের ব্যস্ততার মাঝেও যদি 5 ওয়াক্ত নামাজের পরে প্রতি ওয়াক্তে যদি 1 পৃষ্ঠা করেও পড়েন, আমার মনে হয় 1 বছরে আপনার কোরআন তার অর্থ সহকারে পড়া হয়ে যাবে। কমসে কম দিনে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে আপনি পড়ার চেষ্টা করেন, অর্থ সহকারে পড়েন, কোরআন বুঝে পড়েন। কারণ কোরআন পড়লে প্রতি হরফে 10 নেকি, আর আপনি যদি অর্থ সহকারে বুঝে শুনে পড়তে পারেন, আল্লাহ 100 নেকি দিতে পারে, 700 নেকি, 700 গুণ পর্যন্ত। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ যে আমার কোনো বান্দা যদি নেক আমল করে, আমি এটা 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিই। তা আসুন আমরা কাজেই দলাদলি না করে, কোরআনে শিয়া সুন্নি বলতে কোনো কিছু নেই, হানাবি মাযাবি হাম্বলি মালিকি কোনো কিচ্ছু নাই। কোরআন একটা স্বয়ংসম্পন্ন কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আর এটা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ পরিপূর্ণ করেছে যে ইসলাম আজকেই পরিপূর্ণ, ইসলামে নতুন কোনো কিছু প্রবেশ করবে না, আর এখান থেকে কোনো কিছু বের হয়েও যাবে না। তো কাজেই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফৌতের পরে, ওফাতের পরে যে সমস্ত নতুন বিধান আসছে, এগুলো সবই বাতিল, এগুলাকে গ্রহণ করা যাবে না। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, বিদায় হজের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ। তাই আমরা কাজেই বিভ্রান্ত না হয়ে আমরা সেই পরিপূর্ণ ইসলাম পেয়েছি। আখেরি জামানার দুনিয়ার শ্রেষ্ঠ নবী, সকল নবীদের সর্দার, সকল আশরাফুল মাখলুকাত ইনসানের শিরোমণি হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার উম্মত হতে পেরেছি। তাই আমরা গর্বিত। তাই আমরা আমাদের সমস্ত দলাদলি ত্যাগ করে আমরা ইসলামের ছায়াতলে আসি, আল্লাহর আনুগত্য করি। আমাদের দ্বারাতে পাপ ভুল ত্রুটি অনেক কিছুই হবে, ভুলের ঊর্ধ্বে মানুষ না, তারপরেও আল্লাহ যেভাবে মাপ চাইলে মাপ করবে সেই পথে আমরা চলে আসি। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।